আপনি আল্লাহর হুকুমে নামাজ পড়ছেন, কিন্তু জানেন না সওয়াবের বদলে আপনি গোনাহের ভাগীদার হচ্ছেন। ভাবছেন কিভাবে? ভাবুন, আপনি কারো সাথে কথা বলছেন, অথচ কথা বলার মাঝখানে আপনি বারবার ফোনে তাকাচ্ছেন, মনোযোগ দিচ্ছেন না। তাহলে সেই ব্যক্তি কি খুশি হবেন, বরং রেগে যাবেন? ঠিক একইভাবে আপনি যখন নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান। আর তখন যদি আপনি মনোযোগ হারিয়ে দুনিয়ার চিন্তায় ডুবে থাকেন, আল্লাহ কি তাতে খুশি হবেন? নিশ্চয়ই না। চলুন জেনে নিই এমন 5টি লক্ষণ যা বোঝায় আমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। 1. মনোযোগ হারিয়ে ফেলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল মুমিনরা যারা তাদের নামাজে খুশু করে। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 2। নামাজে দাঁড়িয়ে থেকেও যদি আপনার মন ব্যবসা, মোবাইল, মানুষ বা চিন্তায় থাকে, তাহলে সেটার ইবাদত থাকে না। মনোযোগ ছাড়া নামাজ যেন কেবল শারীরিক ব্যায়াম, আল্লাহর সামনে দাঁড়িয়ে হৃদয়ে অনুপস্থিত। প্রত্যেক আয়াত বুঝে ধীরে ধীরে অনুভব করে পড়ার চেষ্টা করুন, তবেই খুশু আসবে, তবেই নামাজ কবুল হবে। 2. রিয়া বা লোক দেখানো নামাজ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে সে শিরক করছে। মুসনাদ আহমদ। মানুষ দেখছে বলে মনোযোগ, আর একা থাকলে নামাজে হেলা, এটা আসলে আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা। রিয়া এমন গোপন পাপ যা মানুষ বুঝতেও পারে না, কিন্তু তা আমর ধ্বংস করে দেয়। ইবাদতের একমাত্র উদ্দেশ্য হোক আল্লাহর সন্তুষ্টি। 3. ফরজ নামাজে অলসতা। আল্লাহ বলেন, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের নামাজে উদাসীন। সূরা মাউন আয়াত 4 থেকে 5। অলসতা করে যখন তখন নামাজ পড়া, একসাথে কাজা করে ফেলা, এটা আল্লাহর আদেশের অবমূল্যায়ন। একজন প্রফেশনাল লোক যেমন ইন্টারভিউ মিস করে না, তেমনি একজন ইমানদার মানুষ নামাজের সময় মিস করে না। সময় মতো নামাজ ইমানদারের পরিচয়। 4. হারাম উপার্জন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া ও নামাজ কবুল হয় না। সহিহ মুসলিম। যখন ঘুষ, সুদ, চুরি, জালিয়াতির টাকায় আপনি খাচ্ছেন, তখন আপনার দোয়া, নামাজও বাতিল হতে পারে। হারাম রিজিক ইবাদতের ভিতকে দুর্বল করে দেয়। হালাল জীবিকা ছাড়া ইবাদত পূর্ণ হয় না। 5. পবিত্রতা রক্ষা না করা। আল্লাহ বলেন, আল্লাহ তওবাকারী ও পবিত্রতা রক্ষাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। ময়লা জামা পরে কেউ কারোর বিয়েতে গেলে যেমন অশোভন লাগে, ঠিক তেমনভাবে অজু ছাড়া বা অশুদ্ধ অবস্থায় নামাজ পড়া আল্লাহর দরবারে অসম্মানজনক। নামাজ কবুলের জন্য পরিষ্কার জামা, অজু ও পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্রতা ভালোবাসেন, তাই আমরাও তা রক্ষা করি। নামাজ শুধু রুকু সিজদা নয়, বরং আত্মার আত্মসমর্পণ। আসুন পবিত্র অন্তর আর হালাল জীবিকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াই। আমিন।